আমল করছে যে আমলের বদলা তুমি বাঁচায় রাখছো। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, পয়গম্বর আমি যা জানি তুমি তা জানো না, আমি যা জানি তুমি তা জানো না। ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা মানে আমারে মনে রাখছে, এই বান্দাকে আমি আল্লাহ তাআলা কেমনে ধ্বংস করে দে। কঠিন একটা বিপদের মধ্যে বান্দা আমাকে বলে নাই, আমি ওই বান্দাকে কেমনে ধ্বংস করে ফেলি। কঠিন বিপদের মধ্যেও আল্লাহ তাআলা ওই বান্দিকে উদ্ধার করছে। সেজন্য কবি বলেন, পস বুজুর্গি হাসতে আন্দার ইয়াদো ইয়াদো কুন ইয়াদো কুন ইয়াদো। কবি বলেন যে বান্দা আল্লাহ তাআলাকে সর্বহালত অবস্থায় ডাকে, তাকে স্মরণ করো মন, তাকে স্মরণ করো। যাকে স্মরণ করলে আল্লাহ তাআলা তোমাকে কঠিন বিপদ থেকে হেফাজত করে, তাকে স্মরণ করো মন, তাকে স্মরণ করো। সেজন্য আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে বান্দা নেক আমল করবে আল্লাহ তাআলা ওই বান্দাকে কঠিন বিপদ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এই যে একজন বৃদ্ধ মহিলা কঠিন বিপদের মধ্যেও সর্বহালত অবস্থায় ওই বৃদ্ধ মহিলার জবানের মাধ্যমে সর্ব অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ কি ছিল, জিকির ছিল, সুবহানাল্লাহ ছিল। বান্দা আল্লাহকে বলে নাই, আল্লাহ কেমনে বান্দাকে বলে দেবে? সুবহানাল্লাহ। সেজন্য বাবা বলি, আল্লাহকে বলা যাবে না। সর্বহালত অবস্থায় আমাদের ভিতরে ঈমানটা মজবুত থাকতে হবে, আল্লাহকে মনে রাখতে হবে। আরেকটা দৃষ্টান্ত দিচ্ছি যে আল্লাহ তাআলাকে সর্বহালত অবস্থায় মনে রাখলে নেক আমল করলে কতটুকু বেনিফিট পাওয়া যায়, কতটুকু লাভ পাওয়া যায়। আরেকটা দৃষ্টান্ত দেখেন, কয়েকজন ডাকাত ছিলেন আপনারা, ডাকাত আছে না, কিছুজন ডাকাত চিন্তা করলো যে আমাদের যে এভাবে তো কাজকর্ম হয় না, টাকা পয়সা ইনকাম করতে পারি না, তো একটা কাজ করি, আমরা দরবেশ সাজি। দরবে বুঝেননি? মাথার মধ্যে টুপি লাগাইছে, গায়ের মধ্যে লম্বা জামা লাগাইছে, হাতের মধ্যে একটা তসবি নিছে। ডাকাতের সর্দার কয়, শোনো, আমরা এই জায়গার মধ্যে না বসা শহরে এক জায়গায় যাইব, ওই যে জায়গার মধ্যে গিয়া আমরা আল্লাহ আল্লাহ জপবো। সাবধান, আমাদের জবানে দ্বারা যাতে অন্য কোনো শব্দ না আসে। সর্বহালত অবস্থায় আমাদের জবানের মধ্যে কি থাকবে? আল্লাহ আল্লাহ থাকবে, জিকির থাকবে, ইবাদত থাকবে। ডাকাতের যে সর্দার, তাদের একটা পরামর্শ নিয়ে বসা এক শহরে প্রান্তে গিয়া বসে গোলাকারে বসে সবাই জপতেছে আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এভাবে জপতে এক পর্যায়ে মানুষ যখন রাস্তার পাশ দিয়ে যায় তো চিন্তা করে, আহারে, এই যে আজকে একটা সুন্দর মজমা দেখলাম, সুন্দর একটা যে দরবার দেখলাম, এরকম তো এলাকাত কোথাও দেখে নাই। এই আয় তো যাই দেখি এখানে কি হইতেছে। এক ব্যক্তি একটা হুজুরে যে বয়ান করলো, গ্লাস নিয়ে গেছে, বোতল নিয়ে গেছে, ফুক দিত, যার ফুক। তো তারা বিসমিল্লাহ বইলা একটা ফু দিছে। ফু দেওয়ার পরে এই যে পানিটা, বিশ্বাসটা কেমন দেখেন, এই পানি নিয়ে বাড়িতে গেছে, যার পরে বিবি আজকে এমন এক জায়গা থেকে পানি আনছি, ডাক্তার কিসের ডাক্তার, তুমি খাওয়াও না, যখন তখন ভালো হয়ে যাবো। বিশ্বাসটা কেমন দেখেন। ওরা কিন্তু কি ডাকাত ছিল, ডাকাতের পানি পড়া নিয়ে বাড়িতে গেছে। যাওয়ার পরে তো যে বান্দা ছিল অসুস্থ, তারা খাওয়াইছে, পরের দিন সুস্থ। সুবহানাল্লাহ বলেন না? পরের দিন সুস্থ হয়ে গেছে। তো এখন তো পুরা এলাকার মধ্যে মাশহুর হয়ে গেছে যে অমুক জায়গার মধ্যে একজন দল আসছে, পীর সাহেব আসছে, তোমরা আয়ো যাই,
এখানে গেলে যা চাওয়া যাবে, যা চাইবো তাই পাবো। এরকম এলাকার চতুর্দিকে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে এই কবরটা চলে গেল ওই জামানার বাদশার কাছে। বাদশার কাছে যাওয়ার পরে বাদশা আসছে, আসার পরে কয়, জনাব, ওরা কিন্তু কি ছিল? ডাকাত ছিল। এক জনাব, আপনাদের কথা তো এলাকার মানুষের কাছে শুনলাম, আপনারা অনেক বড় আল্লাহ ওয়ালা, অনেক বড় একটা বুজুর্গ। জনাব, আমার একটা বাচ্চা অসুস্থ, যদি আপনি আমার জায়গায় যাইতেন, আমার ঘরে যাইতেন, তাহলে অনেকটা ভালো হতো। ডাকাতের দল বললে তারা গেছে। বাড়িতে যাওয়ার পরে তারা যে ডাকাতের দলরা চিন্তা করতেছে যে আমরা তো এলেম কালাম ভিতরে কোনো কিছু নাই, মাথার মধ্যে একটা পাগড়ি লাগাইছি, টুপি লাগাইছি, গায়ে একটা লম্বা জামা লাগাইছি, হাতে একটা তসবি লাগাইছি। এই মুহূর্তে যদি আমরা কয় সূরা ফাতিহা কইতাম, তো কইয়াম তো, যদি বলে সূরা ফাতিহা কইয়াম সূরা ইন্না আতাইনা কাল কাউসার, একটা উল্টা পাল্টা করে পেরেশান হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। কি করবে? এই যে সর্দারের, ডাকাতে যে সর্দার আছে, ও ভাবতেছে, শোনো, যদি উনি আমাদেরকে কিছু জিজ্ঞাসা করেন, তোমরা কোনো কথা বলবা না, যা বলার আমি বলবো। বাদশা আসছে, সে বলতেছে, জনাব, আমার একটা বাচ্চা আছে, অনেক দিন যাবৎ অসুস্থ। আমার এমন কোনো ডাক্তার নাই যে ডাক্তার কাছে যাই নাই, সব ডাক্তারই চিকিৎসা করছে কিন্তু ভালো করতে পারে নাই। কিন্তু শুনছি আপনি যখন ফু দেন, তো ফু দেওয়ার সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যায়। বলে সুবহানাল্লাহ, সুস্থ হয়ে যায়। বিশ্বাসটা কেমন দেখেন। এখন ডাকাতের যে সর্দার, তার হাতে বাচ্চা নিয়ে আসছে, বাচ্চাকে সামনে রাখছে, আর ডাকাত মনে মনে ভাবে, আমার তো ভিতরে কোনো কিছু না, আমি আল্লাহরে কেমনে রাখবাম, আর আমি কি বললা তাকে ফু দেম। সর্দার সবাইকে নিয়ে বসে করে, শুনো শুনো, আমরা তো অপরাধী, আমরা তো ডাকাত, কিন্তু শোনো, আল্লাহ তাআলা আমাদের গায়ের মধ্যে একটা লম্বা জামা বানাইছে, বলে আল্লাহু আকবার, মাথার মধ্যে পাগড়ি লাগাইছে, হাতের মধ্যে একটা তসবিহ দিছে। আল্লাহ, আমাদের কোনো ক্ষমতা নাই, মাথার মধ্যে পাগড়ি দিলাম নবীর সুন্নত, গায়ের মধ্যে লম্বা জামা লাগাইলাম, এটা নবীর সুন্নত। এই শুনো, সবাই আল্লাহর কাছে তওবা করো। আমরা তো কত অন্যায় করেছি, কত গুনাহ করেছি, ডাকাতি করেছি, জানি না আল্লাহ তাআলা কি আমাদের দোয়াগুলো কবুল করে কিনা। সবাই তওবা করো, তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ যেমন আমাদেরকে সম্মান দিছে, ওই সম্মানটা যেন আল্লাহ তাআলা আরো দেয়। সবাই আল্লাহ তাআলার কাছে তওবা করতেছে। সর্দার বলতেছে, আল্লাহ, হে আল্লাহ, তুমি তো জানো আমরা কোন তোমার বান্দা না, আল্লাহ আমরা নামাজ পড়ি না, আল্লাহ আমরা চুর ডাকাতি করি, মালিক গো, তারা আমাদের প্রতি বিশ্বাস করছে। আয় আল্লাহ, তুমি যদি আমাদের জবান দ্বারা ভালো কিছু বের করাও, আর যদি ওই জবান দ্বারা যে ফুটা বের হবে ওটার মধ্যে তুমি যদি বরকত দাও, তো বাচ্চা ভালো হয়ে যাবে, আর আমরাও তারা বিশ্বাস করবে আমরা একজন বিশ্বাস। আল্লাহর কাছে তওবা করে কাঁদতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা চিন্তা করো না, তুমি আমার নাম নিয়ে ফু দাও। আল্লাহ তাআলা আদেশে বান্দা বাচ্চার গায়ের মধ্যে বিসমিল্লাহ কয়ে ফু দিছে। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা সুস্থ হয়ে গেছে। ডাকাত ভাবতেছে, আয় আল্লাহ, আহা, কতদিন পর্যন্ত ডাকাতি করলাম, যদি ডাকাতি না কইরা
একটা আল্লাহ তাআলার বন্দিগের মধ্যে লিপ্ত থাকতাম। আজকে আমাদের ভিতরে কোনো কিছু নাই, শুধু একটা লেবাস নিয়া আর আল্লাহর জিকির নিয়া যদি আল্লাহ তাআলা আমাদের কথা শুনতে পারে, আল্লাহ তাআলা যদি আমাদের দোয়াগুলো কবুল করতে পারে, আর এছাড়া যদি আমরা আল্লাহর ওলি হয়ে যাইতাম, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাইতাম, তাহলে না কতবার আল্লাহ আমাদের ডাক শুনতেন। মেরে মুহতারাম, ঘটনা বলে উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো বান্দা আমল করছে। কি আমল করছে? নেক আমল করছে, আমলে সরাই করছে। নেক আমল করার কারণে আল্লাহ তাআলা তাকে, সে ছিল ডাকাতি, কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লামা জমিরউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখছেন, পরবর্তীতে এই 5 জন ডাকাত বিখ্যাত বুজুর্গ হয়েছে। সুবহানাল্লাহ, বিখ্যাত বুজুর্গ হয়ে গেছে। মেরে মুহতারাম দুস্থ বুজুর্গ, সেজন্য বলি আল্লাহ ওয়ালা হতে হবে, আল্লাহ তাআলার সাথে আমাদের নিসবত রাখতে হবে। যদি গভীর নিসবত থাকে তাহলে সমুদ্রের মাছ, এমনকি গাছপালা সহ আমাদের কথা শুনবে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই পড়ি লা ইলাহা, সবাই মহাব্বতে পড়ি না, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদন আकर কুফর को मिटाया, कुफर का मिटा कर सदाकत बताया, ला इलाहा। সবাই মহব্বতে পড়ি না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি আল্লাহ তাআলার সাথে বান্দা নিসবত গভীর হয়ে যায়, ওই বান্দার কোনো পেরেশানি করার কোনো প্রয়োজন নাই। কারণ বান্দার সম্পর্ক কার সাথে? আরো জুড়ে বলে না, বান্দার সম্পর্ক কার সাথে? আল্লাহ তাআলার সাথে। আল্লাহ বলেন ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। যদি কোনো বান্দা আমার প্রতি কামেল ভাবে ভরসা রাখে, ওই বান্দার জন্য ফাহুয়া হাসবুহু, তার জন্য আল্লাহই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। এই বান্দার কোনো পেরেশানি হওয়ার দরকার নাই, কোনো পেরেশানি হওয়ার দরকার নাই। ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আমি আমার মুক্তাসার শেষ করতেছি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একদিন মক্কা যাইতেছেন। মক্কা যাওয়ার পরে প্রতিমধ্যে দেখে যে একটা পাখি টুটের মধ্যে রুটি নিয়ে যাইতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ চিন্তা করতেছে যে এই পাখিটা রুটি নিয়ে কোথায় যাক, আমি দেখব। পাখির পিছনে পিছনে যেতে যেতে গিয়ে দেখে এক লোককে হাত পা বেঁধে এক জায়গার মধ্যে ফেলে রেখেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দৌড় দিকে ওই যুবকের তার যে হাত পার বাঁধা খুলছে। খোলার পরে জিজ্ঞাসা, যুবক তোমার এই অবস্থা কেন? এই যুবক ডাক দিয়ে কয়, জনাব আমি যখন আমার এলাকা থেকে বাইতুল্লাহ থেকে রওনা হলাম, তখন কিছু ডাকাত এসে আমার যত টাকা পয়সা ছিল সব নিয়ে গেছে, সব নিয়ে গেছে। হাতটা বেঁধে ওই জায়গায় আমার রেখে দিচ্ছে। একদিন না, টানা 3 দিন পর্যন্ত আমি না খেয়ে জায়গায় মধ্যে রয়ে গেলাম। হঠাৎ করে আমি আল্লাহ তাআলার কাছে বললাম, অস্থির হয়ে গেলাম, খাবার নাই। আল্লাহকে বল, আল্লাহ তুমি তোমার আল্লাহ, রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, আল্লাহ তাআলা এমন একটা পাখি আমার জন্য নির্দিষ্ট করে দিলেন। এই পাখিটা 3 বেলা, কয় বেলা বাবা? 3 বেলা এমন একটা রুটি নিয়ে আসা আমার মুখে দিচ্ছে, তো আমি খানা খাচ্ছি। মালিক ওই যুবক বলে, আমি এমন রুটি খাইলাম যেই রুটি জমিনের মধ্যে কোনোদিন খাই নাই, মনে হয় জান্নাতের একটা রুটি আল্লাহ আমার খাওয়াচ্ছে। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এই যুবকের কথা শোনার পরে তিনি আল্লাহ তাআলার কাছে বলায়, আল্লাহ রহস্য বুঝলাম। সেজন্য কবি বলেন, जो तो मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शई नहीं मेरी।
যে আল্লাহ তাআলার সাথে নিসবত হয়ে যাবে গভীর, যে আল্লাহর জন্য হয়ে যাবে। আল্লাহ তাআলা যদি কোনো বান্দার জন্য হয়ে যায় তাহলে গোটা তাম পৃথিবীটা ওই বান্দার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য মেরে মুহতারাম দুস্থ বুজুর্গ, তাহলে আমরা যখন ভরসা করব কার প্রতি করব? আল্লাহর প্রতি করব। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাদেরকে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখতে পারি, সেরকম তৌফিক আমাকে আপনাদেরকে সবাইকে দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।